নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ফুটান্ত গরম জলে ডিম। রেসিপিটা খেতে সবারই দুর্দান্ত লাগবে, খুবই ভালো লাগবে খেতে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ভাত বা রুটির সাথে বা সকাল বিকাল টিফিনের সাথেও সবকিছুর সাথেই খেতে পারবে। বাড়িতে লোকজন আসলে এই রেসিপিটা করে খাওয়াবেন, খুবই প্রশংসা সবাই করবে। আর বেশি না কথা না বলে চলুন রেসিপিটা দেখে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আমি ডিমের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 4টে ডিম ব্যবহার করছি। তোমরা পারলে বেশিও নিতে পারো, কি 3টে ডিমও করতে পারো। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে এবারে ডিমগুলো ভেঙে নিয়ে দেখতে পাচ্ছেন একে একে আমি সব ডিম ভেঙে নেবো। এভাবে আমি 4টে ডিম সব ভেঙে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার 4টে ডিম ভাঙা হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেবো। এই সময় তোমাদের মাথায় রাখতে হবে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। তোমরা ডিমটা যত ফাটাবে তত টেস্ট বাড়বে, ফুলবে খুব সুন্দর ভাবে। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে আমি 2 মগ জল দিয়ে দিয়েছি, জলটাকে ভালো করে ফুটতে দেবো। এটা মিনিটে সময় লাগবে ফুটতে। দেখুন বন্ধুরা, মিনিট 5-এর মধ্যে জলটা আমার ভালো ফুটে উঠেছে। এবার ওপর থেকে ডিমটা আমি আস্তে করে দিয়ে দেবো। এভাবে আমি দিয়ে দিলাম ডিমটা। পুরো ডিমটা এক জায়গায় এভাবে দিয়ে দিতে হবে। এই সময় খুব গ্যাস জোরেও দেবে না, আস্তেও দেবে না, মিডিয়ামে রেখে দিতে হবে গ্যাসটা। দেখতে পাচ্ছি একটা ফুলের মতন খুব সুন্দর ভাবে তৈরি হয়ে উঠছে। এটা আমি 2 মিনিট হতে দেবো। এটা তোমরা খুব ভালো করে সিদ্ধ করে নেবে। এটা আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে ফুলের মতন ফুলে উঠছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 4-5 মিনিট পরে ফিরে আসলাম। কি সুন্দর ফুলের মতন ডিমটাকে ফুলে উঠেছে। এবার এটাকে লাগিয়ে আমি জল ঝারিয়ে নেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে ভালো করে ডিমটাকে ছেঁকে নেবো। বাড়িতে ছাঁকনি থাকলে এভাবে ঠিক ছেঁকে নেবেন ডিমটাকে ভালো করে। এবার ঠান্ডা জল দিয়ে বেশ এটাকে ভালো করে আমি ধুয়ে নেবো। তোমরা ঠিক এভাবে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। এটাকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে জল ছড়িয়ে নেবো। বেশ কিছুক্ষণ ধরে জলটা ঝরানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই করলে বেশি খেতে ভালো লাগে। এবার আমি সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেবো। এবারে এখানে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নাড়িয়ে চড়িয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের আলু কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আলু পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও বেশ ভালো করে নাড়িয়ে মিনিট খানেক ভেজে নেবো। এটা আমি 1 মিনিট ভেজে নেবো ভালো করে। এবার 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আদা বাটা, তারপর দেবো রসুন বাটা, তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি। এবারে এই 3টে উপকরণ আমি ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো। বেশ 1 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নেবো। আদা রসুনের বাটাটা দিয়েছিলাম, ভালো করে 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবার যে ডিমটা আমি জল ঝরানোর জন্য রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো ডিমটাকে। এটা নতুন করে কাটার কিছু নেই, নাড়াতে নাড়াতেই কেটে যাবে খুব সুন্দরভাবে। এবার 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম থেকে নো করে ভালো করে ভেজে নেবো। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। দাঁড়াও, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবারে ধনের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতন চিনি দিয়েছি। আমি সব উপকরণগুলো ভালো করে নাড়িয়ে নেবো। 1 মিনিট ধরে আমি খুব ভালো করে ভেজে নেবো। এর মধ্যে যারা আমার চ্যানেলে দেখছো তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করছি সব বাড়িতে থাকা মশলা, বেশি কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। এবার এটাকে হতে হবে কিছুক্ষণ। এটাকে বেশ ভালো করে আমি নাড়িয়ে চড়িয়ে নিয়েছি।
এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন ঝোল খাবে সে পরিমাণ মতন জল দেবে। এটা মাখা মাখা রাখলে খুবই ভালো লাগবে খেতে। এবারে এটাকে আমি 5 মিনিট ফুটতে টাইম দেবো। ডিমের রেসিপিটা খুব বেশি ঝোল করলে খেতে ভালো লাগবে না, মাখা মাখা করলে ঝোলটা খেতে ভালো লাগবে। 5 মিনিট পরে ফিরে আসলাম, এবার ঝোলটা আমি নাড়িয়ে দেবো। তোমরা যে যেমন ঝোল খাবে সে পরিমাণ মতন ঝোল রাখবে। ঝোলটা বেশ শুকিয়ে এসছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। এর থেকে আমি বেশি ঘন করবো না, এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কমে যাবে। গ্যাসটা বন্ধ করে এবারে আমি লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমের রেসিপিটা আমার হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর লাগবে, ঝাল ঝাল। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।